হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা? উইথ স্মার্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের যে ইংলিশ গ্রামার বই আছে উইংস, তার লেসন 10 যে আছে সেখান থেকে 1 to 7 অ্যাক্টিভিটিসগুলো করিয়ে নেব। তো আজকে আমরা যেগুলো শিখবো সেগুলো হলো কোনো প্যাসেজকে ফ্লুয়েন্টলি বলতে শিখবো। তাছাড়া তোমাদের কিছু ওয়ার্ড নতুনভাবে জানতে পারবে তোমরা। তারপর কিছু মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে পারবে সেই টপিক থেকে। তারপর পাংচুয়েশন সম্পর্কে বেসিক নলেজ আসবে। এছাড়া পার্সোনাল ও পজিটিভ প্রোনাউন সম্পর্কে তোমরা জানতে পারবে ক্লিয়ারলি। এছাড়াও কিছু প্রিপোজিশনস তোমরা ব্যবহার করতে শিখবে। চলো তবে স্টার্ট করি। লেটস রিড, চলো পড়ি। লাইফ ওয়াজ নট ইজি ফর অ্যান আর্লি 19th সেঞ্চুরি বেঙ্গলি ওম্যান। ঊনবিংশ শতকের শুরুর দিকে এক বাঙালি মহিলার জীবন সহজ ছিল না। শি হ্যাড টু লিভ উইথ মেনি রেস্ট্রিকশনস। তাকে অনেক বাধা নিষেধ মেনে চলতে হতো। রেস্ট্রিকশনস হলো বাধা নিষেধ। মোস্ট অফ দেম ওয়ার ডিরাইভড অফ স্কুল এডুকেশন অ্যান্ড ওয়ার ম্যারিড অফ অ্যাট অ্যান আর্লি স্টেজ। তাদের অধিকাংশই বিদ্যালয়ের শিক্ষা সুযোগ থেকে বঞ্চিত হতেন এবং অল্প বয়সী বিবাহিত হয়ে যেতেন। দেয়ার লাইফ ইউজ টু বি মোনোটোনাস অ্যান্ড টায়ারসাম। তাদের জীবন ছিল একঘেয়ে ও ক্লান্তিকর। মোনোটোনাস মানে হলো একঘেয়ে, আর টায়ারসাম হলো ক্লান্তিকর। দে হ্যাড টু ডু দ্য হাউস হোল্ড অ্যাক্টিভিটিস অল থ্রু দ্য ডে। সারাদিন ধরে তাদের গৃহকর্ম করতে হতো। তাহলে হাউস হোল্ড কি? গৃহকর্ম, মানে গৃহের কাজকর্ম। হাউস হোল্ড অ্যাক্টিভিটিস মানে হলো গৃহের, মানে বাড়ির কাজকর্মগুলোকে বলা হয় হাউস হোল্ড অ্যাক্টিভিটিস। দেয়ার ইনলস অফেন ইল ট্রিটেড দেম। শ্বশুরবাড়ির লোকজন প্রায় তাদের ওপর খারাপ ব্যবহার করত। ইল ট্রিটেড মানে হলো খারাপ ব্যবহার। ওমেন ডিড নট হ্যাভ ইকুয়াল রাইটস। মহিলাদের সমান অধিকার ছিল না। ইকুয়াল মানে সমান। গার্লস ওয়ার নট অ্যালাউড টু টেক non-vegetarian food or colorful dresses after their husband's demise. স্বামী মারা যাওয়ার পর মেয়েদের মাংস খেতে বা রঙিন পোশাক পরতে দেওয়া হতো না। নন ভেজিটেরিয়ান মানে শুধু মাংস নয়, যে কোনো মাছ, মাংস, ডিম এগুলো খেতে দেওয়া হতো না। আর কালারফুল ড্রেস পরতে দেওয়া হতো না। Many of them suffered from anemia and malnutrition and died at an early age while giving birth to চিলড্রেন। তাদের মধ্যে অনেকেই রক্তাল্পতা বা অপুষ্টিতে ভুগতেন এবং অল্প বয়সী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যেতেন। তাহলে অ্যানিমিয়া মানে কি? রক্তাল্পতা মানে রক্ত কমে যাওয়া। আর ম্যালনিউট্রিশন হলো অপুষ্টি, মানে বেশি ঠিকঠাক খাবার না খেলে যেটা হয়। এবার আসছি অ্যাক্টিভিটি 1, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ। প্যাসেজ থেকে নিয়ে নিচে যে সেন্টেন্স আছে তার মধ্যে যে গ্যাপ আছে সেখানে ফিল আপ করবে। ওমেন ডিড নট হ্যাভ ইকুয়াল কি হবে? রাইটস ইন দ্য আর্লি 19th সেঞ্চুরি। নাম্বার 2, লং টার্ম ম্যালনিউট্রিশন কজড হার অ্যানিমিয়া। তাহলে ম্যালনিউট্রিশন যদি অনেক দিন ধরে থাকে তাহলে কি হয়? অ্যানিমিয়া হয়। নাম্বার 3, রেস্ট্রিকশন মেক আওয়ার লাইফ মোনোটোনাস। তাহলে প্রচুর বাধা সেগুলো আমাদের জীবনটাকে একঘেয়ে করে দেয়। 4, নন ভেজিটেরিয়ান ফুড অলসো কন্টেইন প্রোটিন। তাহলে নন ভেজিটেরিয়ান মানে মাছ, মাংস, ডিম এগুলোতে কি থাকে? প্রোটিন থাকে। অ্যাক্টিভিটি 2, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস। তাহলে অ্যাক্টিভিটি 2তে কি করতে হবে? নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে যেটা ঠিক সেটাকে টি লিখতে হবে, আর যেটা ভুল সেটাতে এফ লিখতে হবে। নাম্বার 1 কি? গার্লস ওর কালারফুল ড্রেসেস আফটার দেয়ার হাজবেন্ডস ডেথ। না, এটা একদম ভুল। কি? তাদের তো কালারফুল ড্রেস পরতেই দেওয়া হতো না, সেই জন্য এটা ফলস। নাম্বার 2, মেনি গার্লস ডাইড হোয়াইল গিভিং বার্থ টু চিলড্রেন। ঠিক তাই, কেননা তারা তো অল্প বয়সে
তাদের বিয়ে হয়ে যেত এবং ম্যাল নিউট্রিশনে ভুগতো, তাই যখন বাচ্চা দেওয়ার সময় তাদের বেশিরভাগ মেয়েরা মারা যেত। নাম্বার 3, মোস্ট অফ দ্য গার্লস ওয়ার ডিপ্রাইভড অফ স্কুল এডুকেশন। তাহলে বেশিরভাগ মেয়েকেই স্কুল এডুকেশন থেকে বঞ্চিত হতো, তাদেরকে পড়তে যেতে দেওয়া হতো না, এটাই ট্রু। অ্যাক্টিভিটি 3, আন্ডারলাইন দ্য কারেক্ট অল্টারনেটিভ। 3-4 করে এখানে দেওয়া আছে, তার মধ্যে কোনটা ঠিক সেটাকে কি করতে হবে, তার নিচে লাইন দিতে হবে বা সেই লেখাটায় আন্ডারলাইন দিতে হবে। Most of the early 19th century Bengali women lived with few restrictions, many restriction, no restriction. তা আমরা জানি প্যাসেজটা পড়ে যে মেনি রেস্ট্রিকশন হবে এখানে। আচ্ছা, নাম্বার 2, women had to dance, cook, household chores all through the day. তাহলে আমরা জানি সারা দিন ধরে তার সেই মহিলারা কাজ করত, তাহলে এখানে ডু দ্য হাউসহোল্ড কোর্স হবে। নাম্বার 3, গার্লস ওয়ার নট অ্যালাউড টু টেক আইসক্রিম, রাইস, নন ভেজিটেরিয়ান ফুড আফটার দেয়ার হাজবেন্ডস ডেথ। তো এখানে আইসক্রিম তো নয়, রাইসও নয়, কি খেতে দেওয়া হতো না, তারা নন ভেজিটেরিয়ান ছিলেন এবং তাদের মাছ মাংস খেতে দেওয়াও হতো না। এবার চলো পড়ি, লেটস লার্ন। Look at the following examples and try to understand where commas, full stop, question marks and quotation marks are used. তাহলে এবার চলে এলাম পাংচুয়েশনে। তোমার সেন্টেন্স দেওয়া আছে, তো সেগুলোর মধ্যে কোথায় তোমার কমা বসবে, কোথায় পাংচুয়েশন, কোথায় কোয়েশ্চেন মার্ক বসবে, কোথায় ফুল স্টপ বসবে, এগুলো দিতে হবে এবং কোথায় ইনভার্টেড কমা ইউজ হবে। নাম্বার 1 আমি এখানে ডাইরেক্ট করে দিয়েছি, হি সেইড টু হিজ ডিসিপলস। এখানে কমা হবে কারণ সে তার স্টুডেন্টদের বলছে। কি বলছে যখন হবে তখন এটা কোটেশনের মধ্যে পড়বে। এবার কোটেশন স্টার্ট, ওয়াচ অ্যান্ড প্রে। তো তারপরেই কি হচ্ছে, ফুল স্টপ বসছে এবং তোমার ইনভার্টেড কোটেশন বন্ধ হয়ে যাচ্ছে। নাম্বার 2, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা আর অল দ্য সেম কন্টিনেন্ট। তাহলে ইন্ডিয়া, প্রথমত এগুলোর সবকটাই হবে হলো তোমার ফার্স্ট লেটারটা কি হবে, ক্যাপিটালে হবে। ইন্ডিয়া কমা পাকিস্তান কমা বাংলাদেশ অ্যান্ড শ্রীলঙ্কা আর অল ইন দ্য সেম কন্টিনেন্ট, ফুল স্টপ হবে। নাম্বার 3, মেনি অফ মাই ফ্রেন্ডস আর ফ্রম নর্থ বেঙ্গল। এখানে তোমার মেনি বড় হাতের হচ্ছে এবং নর্থ বেঙ্গলের পর তোমার ফুল স্টপ হচ্ছে। নাম্বার 4, হু লিভস হেয়ার। এখানে দেখো এটা কোয়েশ্চেন হচ্ছে, তো সেই জন্য এখানে তোমার হু দিয়ে যেহেতু আছে এটা কোয়েশ্চেন মার্ক হবে। অ্যাক্টিভিটি 4, ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন মার্কস হোয়ার নেসেসারি। এবার তোমাকে ক্যাপিটাল লেটার কোথায় বসবে এবং পাংচুয়েশন মার্কস কোথায় বসবে, যেখানে দরকার পড়বে সেখানে বসাও। নাম্বার 1, মাই মাদার গেভ মি 2 অ্যাপেলস, 3 ব্যানানাস অ্যান্ড এ চকলেট। তো আমরা জানি কোনো সেন্টেন্সের ফার্স্ট লেটারটা সবসময় কি হয়, ক্যাপিটালে হয়, তাহলে এখানে এমটা বড় হাতের হবে। তারপরে দেখো 2 অ্যাপেলস কমা 3 ব্যানানাস কমা অ্যান্ড এ চকলেট, এখানে ফুল স্টপ হবে। নাম্বার 2, হি সেইড টু মি। এখানে এইচটা তোমার ক্যাপিটালে হচ্ছে, তারপর কমা কি বলছে, ইনভার্টেড কমার মধ্যে হোয়ার আর ইউ ফ্রম। এখানে এইচটা ডাব্লুটা বড় হাতের হচ্ছে আর লাস্টে কোয়েশ্চেন মার্ক হয়ে তোমার ইনভার্টেড কমাটা বন্ধ হচ্ছে। নাম্বার 3, আই লিভ হেয়ার উইথ মাই প্যারেন্টস। এখানে আইটা ক্যাপিটালে হচ্ছে, তারপর দেখো প্যারেন্টসের পর ফুল স্টপ হচ্ছে। নাম্বার 4, ডু ইউ ওয়ান্ট এনিথিং এলস। এখানে দেখো কোয়েশ্চেন মার্ক হচ্ছে আর ডিটা বড় হাতের হবে। আমরা একটু আগেই শিখলাম যে ফার্স্ট লেটারটা সবসময় কি হয়, ক্যাপিটালে হয়। অ্যাক্টিভিটি 5, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট অল্টারনেটিভ। তো নিচে ফিল আপ করতে হবে, ব্র্যাকেটের মধ্যে 3টে করে দেওয়া আছে, কোনটা বসবে মানে কারেক্ট যেটা
হবে সেটাই বসবে। হি লিভস ইন অন অ্যাট এ বিগ সিটি, এখানে কি হবে? ইন হয়। নাম্বার 2, ইন্ডিয়ান সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে, এখানে আছে ইন অন অ্যাট, তো এখানে অন 15th আগস্ট হবে। নাম্বার 3, ইন্ডিয়া ওন হার ইন্ডিপেন্ডেন্স, তারপর আছে ইন অন অ্যাট, এখানে ইন 1947 হবে। নাম্বার 4, ইন্ডিয়া ওয়াজ, এখানে আফটার আন্ডার আউট আছে, দ্য ব্রিটিশ রুল, আন্ডার দ্য ব্রিটিশ রুল হবে। নাম্বার 5, দে ফেল্ট সরি, এখানে ফর বিয়ন্ড ইনটু দ্য পোর বয়, এখানে ফর হবে। নাম্বার 6, দেয়ার ইজ সামওয়ান, এখানে অ্যাট ফর ফ্রম আছে, অ্যাট দ্য ডোর হবে। নাম্বার 7, দ্য টেবিল ইজ মেড, এখানে অফ ইনটু অ্যাট আছে, হবে দ্য টেবিল ইজ মেড অফ উড। নাম্বার 8, দেয়ার ইজ এ মিস্টেক অন ফর ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, এখানে মিস্টেক ইন হবে, ইন দ্য ফার্স্ট লাইন অফ দ্য সেকেন্ড প্যারাগ্রাফ। Activity 6, fill in the blanks with preposition from the help box. On, under, in, for. নিচে যে সেন্টেন্সগুলো আছে সেই সেন্টেন্সগুলোর ফাঁকা জায়গায় তোমাকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ে সেগুলোকে ফিল আপ করতে হবে। আর হেল্প বক্সে দেওয়া আছে অন, আন্ডার, ইন, ফর, যেটা যেখানে বসবে সেটাকেই বসাতে হবে। নাম্বার 1, কুমিয়া ইজ দ্য বেস্ট গার্ল, কি হবে? ইন দ্য ক্লাস। নাম্বার 2, হি পুট দ্য ব্যাগ, কোথায়? অন দ্য টেবিল। নাম্বার 3, লেট আস হোপ, কি হবে? ফর দ্য বেস্ট। নাম্বার 4, দ্য ক্যাট স্লেপ্ট, কোথায় হবে? আন্ডার দ্য টেবিল। অ্যাক্টিভিটি 7, লেটস রিড। অ্যাক্টিভিটি 7-এর চলো পড়ি। সুরেশ ইজ এ লিটল বয়, সুরেশ একটি ছোট ছেলে। হি লিভস ইন কলকাতা, সে কলকাতায় থাকে। হি হ্যাজ এ সিস্টার, তার একটি বোন আছে। হার নেম ইজ রীতা, তার নাম রীতা। দে হ্যাভ এ হোয়াইট ডগ নেম টমি, তাদের একটি সাদা কুকুর আছে, নাম টমি। এ প্রিটি লিটল র্যাবিট নেমড বানি ইজ অলসো দেয়ার্স, তাদের একটি সুন্দর ছোট্ট খরগোশও আছে, তার নাম বান্নি। দেয়ার ফাদার হ্যাজ ব্রট 4 চকলেটস, তাদের বাবা 4টি চকলেট এনেছেন। ফাদার ক্যান আই টেক মাইন আস্কড সুরেশ, সুরেশ বলল বাবা আমি কি আমারটা নিতে পারি? ফাদার সেড দেয়ার ইজ ওয়ান ফর ইউর সিস্টার, দ্য বিগার ওয়ান ইজ হার্স, বাবা বললেন তোমার বোনের জন্য একটি আছে, বড়টা ওর। আন্ডারলাইন দ্য পার্সোনাল অ্যান্ড পজিটিভ প্রোনাউন্স ইন দ্য প্যাসেজ অ্যান্ড মেক এ লিস্ট অফ দেম। তো এর আগে যে প্যাসেজটা পড়লাম ওখানে কোনটা পার্সোনাল প্রোনাউন আর পজিটিভ প্রোনাউন্স সেগুলো ঠিক ঠিক ঘরে বসাতে হবে। তো আমরা প্রথমে জেনে নিই পার্সোনাল প্রোনাউন্সগুলো কোনগুলো হয়। সাধারণত পার্সোনাল প্রোনাউন্সগুলো হয় কে বা কাকে, অর্থাৎ ব্যক্তি বা বস্তুকে বোঝায়। বোঝায় বলতে বস্তু বা ব্যক্তির পরিবর্তে হয় আর কি এগুলো, কারণ নাম বা নাউনের পরিবর্তে হয় সেগুলো। আর পজিটিভ প্রোনাউন্সও কি, যেমন কার বা কারটা, মালিকানা বা অধিকার এসব বোঝায়, অর্থাৎ মানে কোনো বিশেষ্যকে সেটা কি করে প্রতিস্থাপন করে। তো এখানে পার্সোনাল প্রোনাউন্স আছে হলো হি, দে, আই, এগুলো হলো পার্সোনাল প্রোনাউন। আর হলো পজিটিভ প্রোনাউন্সগুলো কি কি হবে? হার, দেয়ার, দেয়ার্স, ইয়োর, হার্স, এগুলো হবে হলো পজিটিভ প্রোনাউন্স। আজ এই পর্যন্তই, আশা করি এগুলো সবাই তোমরা ভালো করে করে নেবে। আর এখনো যারা উইথ এসএস ম্যাম চ্যানেলটি সাবস্ক্রাইব করো তারা চটপট সাবস্ক্রাইব করো এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই বেল বাটনটা অন রাখবে। চলো টাটা।